নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আরতি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রান্নাঘরে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকেও একদম সিম্পল সাদামাটা রান্না করে দেখাবো আপনাদেরকে। আলুর দম। এই যে আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আর সেই আলুর দম কিন্তু একদম স্বাভাবিকভাবেই রান্না করেছিলাম। বলতে হয় যে অল্প মশলা একদম। তো আজকে কিন্তু সেভাবে রান্না করব, তার কারণ হচ্ছে আমাদের মামনি মোহনা, ওর কাছে কিন্তু এতটাই ভালো লেগেছে, ওর কাছে কেন আমাদের সবার কাছে ভালো লেগেছিল। তার জন্য কিন্তু ও গতকালকেই ভাত খাওয়ার সময় দুপুরে বলেছে মা আবার কিন্তু সেভাবে আলু রসা করবে। তো হয়তো স্কুলে চলে গেছে, এখনও যদি সেটা না করে রাখি আসে তো আবার আমার সাথে লাগালাগি করবে। তার জন্য আমি আবার সেটা রান্না করছি। তো কড়াইতে তেল দিয়েছি, দেখুন তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরা। তো বন্ধুরা, এই আলু রসাটা করতে গেলে একটু তেলটা কিন্তু পরিমাণে বেশি লাগবে, যেহেতু একদম হালকা মশলায় রান্না, এই জন্য কিন্তু তেলটা বেশি হলে স্বাদটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি আলু। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই আলুর দম করার জন্য আলুগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আলুর দম করতে গেলে আলুগুলো সিদ্ধ করে নেয়। তবে আমার কাছে মনে হয় আলু সিদ্ধ করার থেকে কিন্তু এভাবে ভেজে নিলে সেই আলুগুলো কিন্তু বেশি সফট হয়, খেতে সুস্বাদু লাগে। আর সিদ্ধ করা আলুগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, আমার কাছে মনে হয় ওগুলো একটু শক্ত ধরনের হয়ে যায় পরে রান্না করলে। তার জন্য আমি কিন্তু এভাবে ভেজে নিয়ে রান্না করি, আর সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে আপনারা এভাবে করে দেখবেন। আলুগুলো কিন্তু আমি একদম দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ধরনের করে ভেজে নিতে হবে কিন্তু এই দমটা রান্না করতে গেলে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়োটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি জল দিয়ে দেবো, দিচ্ছি জল। তো বন্ধুরা, দেখুন রান্নাটি কত সহজ, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। তরকারিতে তো সুন্দর জাল উঠে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, দেখুন বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, সাথে থাকুন বন্ধুরা। ফিরে আসলাম অনেকক্ষণ পর, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও অনেকখানি করে সিদ্ধ করে নেব, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফিরে আসা পর্যন্ত আমার সাথে থাকো। তো ফিরে আসলাম আবার অনেকক্ষণ পর, ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা, কালারটা দেখুন তরকারি একটা অল্প আছে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আলুগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। রান্না করে গেল, সবশেষে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরার গরম মশলা পাউডার, আর এটাই কিন্তু রান্নার
গোপন সিক্রেট। আর এটাইতে কিন্তু রান্নার স্বাদ আসবে অতুলনীয়, খেতে হবে দুর্দান্ত। তো একবার আপনারা বাসায় করে দেখুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তুলে দিচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর পাতলা আছে, অথচ কিন্তু দেখুন একদম মসৃণ হয়ে গেছে, কত সুন্দর দেখুন। আর ঝোলটা দেখতে যতটাই দুর্দান্ত লাগছে, খেতেটা কিন্তু তার থেকে বেশি হবে। হ্যাঁ, বললাম না, মোহন এত ছোটো মানুষ, মুখে এতটাই ভালো লেগেছে, আবার আমাকে রিকোয়েস্ট করে গেছে, তার জন্য আজকে আবার করে নিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে একবার আপনারা করবেন বাসায়, অনুরোধ রইল। এখন চুলা বন্ধ করে দিচ্ছি, আমি নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর দম তেজ হয়ে গেল, নামিয়ে নিলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই রাখছি, যে তোমাদের নিরামিষ রান্না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার।